ছাদ বাগানি হিসাবে আমাদের প্রত্যেকের একটা মনের আশা থাকে। আমাদের প্রত্যেকটা ছাদ বাগানের গাছ কিন্তু মনের মতো হবে, বুশি হবে এবং এই ছাদ বাগানের গাছগুলো কিন্তু সবার থেকে ভালো হবে। ঠিক তেমনই একটি মনের আশা নিয়ে আমরা ছাদ বাগান করতে লাগি। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিওতে আলোচনা করব টবে বলুন আর যে কোনো জায়গায় বলুন আপনার ছাদ বাগানের গাছগুলো সঠিকভাবে বুশি হচ্ছে কিনা, সঠিকভাবে ডালপালা ছাড়িয়ে বড় হচ্ছে কিনা, গাছের কোনো রোগবালাই ব্যাধি আক্রমণ করেছে কিনা, অর্থাৎ গাছ বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, গাছ বুশি করার জন্য আপনি কি খাবার প্রয়োগ করবেন, সেটি ছোট গাছ থেকে বড় গাছ। আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। এই মুহূর্তে আমার একটি ছোট্ট জামের গাছ দেখতে পাচ্ছেন। গাছটি কিন্তু একদম ছোট্ট, কিন্তু গাছের ডালপালার কিন্তু অবস্থা দেখুন, চারিদিকে কিন্তু বুশি অবস্থায় আছে, অর্থাৎ অত্যন্ত সুন্দরভাবে কিন্তু গাছটি বড় হচ্ছে। গত কয়েকদিন আগে আমি একটি ভিডিওতে দেখেছিলাম গাছকে কিভাবে বুশি করা যায় এবং সেই দেখানোর পদ্ধতির পরে আজকে তার ফলাফল আমি সম্পূর্ণ আপনাদের কাছে দেখাবো। প্রথমেই বলি, গাছ বুশি করার জন্য গাছকে প্রুন করতে হয়। প্রুন অর্থাৎ কাটাই ছাঁটাই। এই কাটাই ছাঁটাইয়ের মাধ্যমে ছাদ বাগানের গাছগুলো কিন্তু সুন্দর শেপ দেওয়া যায়, সুন্দরভাবে বড় করা যায় এবং গাছগুলো কিন্তু আরও কিন্তু ফুল ফল নেওয়ার জন্য উপযুক্ত করে তোলা হয়। এই কাটিং পদ্ধতি আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সফট কাটিং বা সফট প্রুনিং, আরেকটি হচ্ছে হার্ড প্রুনিং। এই সফট প্রুনিং হলো খুব সামান্য পরিমাণ গাছের ডালপালাগুলোকে কেটে দেওয়া হয়। আর হার্ড প্রুনিং বলতে একটি গাছের প্রায় 90% ডালপালা কিন্তু কেটে দিয়ে ফাঁকা করে দেওয়া হয়। তবে আমরা ছাদ বাগানি হিসাবে গাছগুলো সন্তানের মতো ভালোবাসি, তাই গাছগুলোকে কিন্তু আমরা বেশিরভাগ হার্ড প্রুনিং করতে চাই না। তবে চিন্তার কোনো বিষয় নেই, সফট প্রুনিং বা হার্ড প্রুনিং একইভাবে কিন্তু কাজ করে। তাই আমরা বেশিরভাগ সফট প্রুনিং করতেই পারদর্শী বা সফট প্রুনিং করতেই চাই। তো কিভাবে সফট প্রুনিং করবেন এবং সফট প্রুনিং করলে কি লাভ আপনি পাবেন, আসুন এবার জেনে নিন। প্রথমত গাছটি দেখুন, এই গাছটি কিন্তু একটা সিঙ্গেল ডালে একদম দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি ডাল। গাছটির বেশ একটু গুড়ি অবধি একদম ফাঁকা আছে। তারপরে গাছটি দেখুন, গাছটি কিন্তু কয়েকটি শাখা পোশাকা নিয়ে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবারে দেখুন, এই যে এখানে ঠিক পয়েন্টটা দেখুন, এই যে পয়েন্টে যখন গাছটি ছিল, গাছটির প্রথম এই ডালটি উঠছিল, এরপরে গাছটির মাথা কিছু অংশ আমি নখ দিয়ে খুশিয়ে দিই, তারপরে পরবর্তী এই যে 3টে ব্রাঞ্চেস বার হয়। এবার 3টে ব্রাঞ্চেসকে আমি দেখাবো। দেখুন এখানে এই যে এই ব্রাঞ্চেসের মাথাগুলো কিন্তু আমি নখ দিয়ে খুশিয়ে দেওয়ার কারণে এর পরবর্তীতে কিন্তু আরও দুটো এখান থেকে আরও দুটো ডালপালা, অর্থাৎ এখান থেকে আরও দুটো শাখা পোশাকা বার হয়েছে। পরবর্তীতে যদি আমি উপরে এটা দেখাই, এখানেও দেখুন কয়েকটি ডালপালা বেরিয়েছে, এখান থেকে কিন্তু আরও 3টি ব্রাঞ্চেস বেরিয়েছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চেসের মাথা দিয়ে কিন্তু আরও কিছু ব্রাঞ্চেস বেরিয়েছে। এইভাবে কিন্তু সমগ্র গাছটি কিন্তু আমার একদম শাখা পোশাকায় ভর্তি হয়ে গেছে। দর্শক, এইভাবে কিন্তু গাছগুলোকে বাড়াতে হয়, অর্থাৎ একটা সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু আপনার ছাদ বাগানকে প্রুন করতে হয়। যদি আপনি নতুন ছাদ বাগানি হন এবং সম্পূর্ণ আপনার গাছের প্রুন সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে বলবো শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন গাছের যে মাথায় দেখতে পাবেন যে কচি পাতা, এই কচি পাতাকে আপনি শুধু জাস্ট নখ দিয়ে এইভাবে কেটে দেবেন। কয়েকদিন পরে দেখতে পাবেন যে এই কচি পাতার পায়ে দিয়ে আরও শাখা পোশাকা বার হচ্ছে। এর পরেই কিন্তু গাছের কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হবে, বুশি হবে, শাখা পোশাকা যুক্ত হবে এবং গাছ শাখা পোশাকা যুক্ত হলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। পাশাপাশি এখানে আরও একটি গাছ দেখুন, এই গাছটি কিন্তু আরও বেশি লম্বা হয়ে গেছে এবং উপরের দিকে উঠে কিন্তু শাখা পোশাকা যুক্ত হয়েছে। এই সিস্টেমে কিন্তু আমি আমার প্রত্যেকটি ছাদ বাগানের গাছগুলো বাড়াই। দেখুন এখানে আমি একটু ছেটে দিয়েছিলাম, এখান থেকে কিন্তু 3টে শাখা পোশাকা বেরিয়েছে এবং পরবর্তীতে আমি কি করব, পরবর্তীতে এই মাথাগুলো দেখুন আমি এইটা কেটে দিলাম, পরবর্তীতে এখান থেকে আরও কিছু শাখা পোশাকা বার হবে। শুধুমাত্র শাখা পোশাকা বার হলেই কি গাছ বৃদ্ধি হবে? না,
শাখা পোশাখা বার হলেই গাছ বৃদ্ধি হবে না। এর জন্য দরকার কিন্তু প্রয়োজনীয় খাবার, আর প্রয়োজনীয় খাবার কিন্তু আপনাকে দিতে হবে ছাদ বাগানে। কি খাবার দিতে হবে? গাছ বেঁচে থাকার জন্য যে খাবারগুলো দিতে হয়, অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী যে খাবার, ছাদ বাগানের জন্য গাছের খাবার প্রস্তুত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কি কি খাবার থাকে এই খাবারে? আপনার হাতের কাছে যে কোনো খাবার, যেমন বাড়িতে ভাতের ফ্যান, আপনি যে কোনো পাতা পচা অর্থাৎ লিপমোট কম্পোস্ট, আপনি ভার্মি কম্পোস্ট আপনি দিতে পারেন। এবং যদি প্রফেশনালি যদি বলি কি কি খাবার আপনারা দিতে পারবেন, নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের মিশ্রণকে একত্রে মিশিয়ে যে খাবারটি প্রস্তুত করা হয় সেটি হলো গাছের জন্য শ্রেষ্ঠ, উপযুক্ত এবং বেঁচে থাকার জন্য একদম উপযুক্ত একটি খাবার। এই খাবারটি আপনাকে দিতে হবে। টবের আয়তন অনুযায়ী দেবেন। আপনার গাছটি ছোট হলে অল্প দেবেন, আপনার গাছটি বড় হলে বেশি পরিমাণ দেবেন। বলা হয় প্রতি 10 কেজি মাটিতে প্রায় 200 বা 250 গ্রাম খাবার আপনি দিতে পারেন। তবে এই গাছটি যেহেতু ছোট, এখানে 1 থেকে 2 মুষ্টি পরিমাণ খাবার দিলে কিন্তু যথেষ্ট। দর্শক, ছাদ বাগানে গাছ বাড়ছে না, গাছ বুশি হচ্ছে না, শাখা পোশাকা হচ্ছে না, এই ধরনের যারা মন্তব্য করেন তাদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমার ছাদ বাগানের গাছের মধ্যে অবশ্যই আপনার ছাদ বাগানের গাছও বুশি হবে এই পদ্ধতি অ্যাপ্লাই করলেন। দ্বিতীয় যে বিষয়গুলো সেটি হলো ছাদ বাগানে গাছের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণের জন্য আপনাকে তো ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করতে হবে। আপনার হাতের কাছে থাকা ফাঙ্গিসাইড কীটনাশক প্রতিনিয়ত দেবেন। যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করুন, যে কোনো ধরনের আপনি কীটনাশক আপনি প্রয়োগ করুন, গাছের কচি পাতার উপরে অ্যাপ্লাই করবেন। ডোজ কম দিয়ে কিন্তু অ্যাপ্লাই করবেন। দেখবেন জলের বন্ধ ব্যবস্থা, খাবার, গাছের সঠিক প্রুন পদ্ধতি ঠিক রাখলে ছাদ বাগানে আপনার গাছ হু হু করে বেড়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল চ্যানেলের সঙ্গে থাকুন।